আজ রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের 3টি গ্রামে হঠাৎ নেমে আসে এক ভয়াবহ টর্নেডো। মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় 3টি গ্রামের শত শত পরিবার। হঠাৎ নেমে আসে অন্ধকার, ঝড়ের গর্জনে হারিয়ে যায় মানুষের চিৎকার, শিশুর কান্না আর ভাঙাচোরা জীবনের আর্তনাদ। সকাল 8টার দিকে বৃষ্টির মধ্যেই টর্নেডোটি আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় 5 শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। উড়ে যায় টিনের চাল, ভেঙে পড়ে অসংখ্য গাছপালা, ছিঁড়ে যায় বিদ্যুতের তার, অচল হয়ে পড়ে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। রাস্তার উপর গাছপালা পড়ে থাকায় উদ্ধারকর্মীরা শুরুতে হিমশিম খেলেও পরে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। শেকড় থেকে শিখরে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সকালবেলা গিয়েছিলাম ওই যে রাস্তায় যেগুলো মেইন রোডে যেগুলো কাজ করেছিল, এখন অনেকগুলো বাড়ি ঘর মানুষের অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। ওগুলো টিন শেডের বাড়ি, তো টিন গুলো উড়ে গেছে, আবার গাছ টিনে ভাঙে হয়েছে, এরকম একটা দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। এদিকে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে ব্যাঘাত ঘটলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় কিশোরগঞ্জ থানা পুলিশ। উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেছেন তারা। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, রাস্তাঘাট ক্লিয়ার করে গাছটা সরাই দিয়ে কমপ্লিট করে দিয়েছি। আমরা গেছি, ইউরো সাহেব আছে, ডিসি সাহেব আসবে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, সকাল থেকেই ঘটনা ঘটার সাথে সাথেই খবর পাওয়া মাত্র আমরা ওখানে ফায়ার সার্ভিস পাঠিয়েছি স্থানীয়ভাবে দ্রুত, যাতে রাস্তাঘাটগুলো কোনো অবস্থাকল থাকলে অপসারণ করার জন্য, বা যারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনো আহত বা আক্রান্ত মানুষ থাকলে বা গবাদি পশু থাকলে তাদের উদ্ধারের জন্য। এখন পর্যন্ত মনে হচ্ছে যে প্রায় 5 থেকে 600 পরিবার হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। আমরা তাদেরকে যাতে তাদের মাথা গোঁজার ঠাঁই থাকে, আমরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছি, যাতে তারা সেখানে আশ্রয় নিতে পারে। তাদের খাবারের জন্য আমরা স্থানীয়ভাবে রান্নার ব্যবস্থা করেছি, তাদেরকে রান্না করা খাবার দিব, এবং শুকনা খাবার দেওয়ার জন্য আমরা অলরেডি ব্যবস্থা করে ফেলেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। গবাদি পশু, ফসলি জমি ও মানুষের ক্ষতি সার্বিকভাবে পর্যবেক্ষণ চলছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝড়ে সব হারিয়ে এখন আশ্রয়হীন গ্রামের মানুষগুলো, কেউ স্কুলে, কেউ আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।